হ্যালো ফ্রান্সেস ফুস্টে আপনাদের সকলকে স্বাগতম। গতরাতে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল ইপিএল এ 4টি ম্যাচ হয়েছে। মূলত ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল ইপিএল এর ম্যাচগুলোর ফলাফল জানবো বা ইউরোপিয়ান ফুটবল ইপিএল এর ফলাফল জানবো। তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে মূলত 30শে ডিসেম্বর যে ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে সব ম্যাচের আপডেট পেয়ে যাবেন, কে জয় লাভ করলো বা কে হারলো। প্রথমে যদি আমরা দেখি ওয়েস্ট হ্যাম এবং ব্রাইটন একটি ম্যাচে মুখোমুখি হয়েছে। সেই ম্যাচটি অত্যন্ত সুন্দর খেলেছে দুই দল এবং সুন্দর খেলার মাধ্যমে মূলত সেই ম্যাচটি 2-2 গোলে ড্র করে ম্যাচের প্রথমে এগিয়ে যায় ওয়েস্ট হ্যাম, পরবর্তীতে এই গোলটা শুট করে ব্রাইটন, আবার 2-1 লিড নিলে পরবর্তীতে ব্রাইটন ম্যাচে সমতা পেরে শেষ পর্যন্ত ম্যাচটি ড্র থাকে। এবং আরেক ম্যাচে দেখা যায় আর্সেনাল মুখোমুখি হয় অ্যাস্টন ভিলার বিপক্ষে। টেবিল টপার আর্সেনাল এই ম্যাচটি হারলে হয়তো টেবিলের 2-এ নামার একটা সুযোগ তৈরি হতো, কিন্তু তারা কাজটা ঠিকই করেছে। অ্যাস্টন ভিলাকে 4-1 গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে তারা। ম্যাচের প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো সময়ে একটু দুর্বল খেলা খেলেনি আর্সেনাল এবং সেই সুবাদেই মূলত 4-1 গোলের বড় জয় নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে তারা। তারপর যদি আমরা দেখি পরের ম্যাচে ম্যান ইউ মুখোমুখি হয় ওলসের বিপক্ষে। সেই ম্যাচটা ম্যান ইউ হোঁচট খেয়েছে। ম্যান ইউ এই টুর্নামেন্টে এবার বা এই 25-26 মৌসুমে তেমন ভালো করতে পারছে না, বিদায় ম্যাচটি 1-1 গোলে ড্র করেছে। এবং আরেকটা ম্যাচে দেখা যায় মূলত চেলসি বোর্নমাউথের বিপক্ষে মাঠে নামে এবং সেই ম্যাচটাও 2-2 গোলে ড্র হয়েছে। চেলসির মৌসুমটা খারাপ যাচ্ছে, এই ম্যাচটা জিততে পারলে হয়তো টেবিলের 3-এ বা 4-এ ওঠার মতো একটা সুযোগ থাকতো, কিন্তু তা করতে পারেনি। এই ম্যাচটি ড্র করে টেবিল থেকে তারা মূলত চেলসির কথা বলতে গেলে চেলসি মূলত 19টা ম্যাচ খেলে টেবিলের 5 নাম্বার স্থানে অবস্থান করছে এই ম্যাচটি ড্র করে।